বিষয়ে একটু ভিতরে যেতে হবে আর কি। যে প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এই রকম বাংলাদেশ চেয়েছিলাম? আমরা কি এই ধরনের সরকার চেয়েছিলাম? প্রত্যেক জনগণের মধ্যে প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করলে আপনি প্রত্যেকটা মানুষ ক্ষুব্ধ, যারা এই গণঅভ্যুত্থান বা গণবিপ্লব যেটাই বলেন, প্রত্যেকটা মানুষ এদেশের এইবারের 24-এর লড়াইয়ে যুক্ত ছিল। সেখানে রিক্সাওয়ালা, দিনমজুর, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, ছাত্র সবাই জড়িত ছিল, ব্যবসায়ী। তাদের সবার কি চাওয়া ছিল? 16 বছর আওয়ামী লীগ যে অত্যাচারটা করেছে, জনগণের উপরে নানা ধরনের যে জুলুম করেছে, সে জুলুমের প্রতিরোধে তারা গণভবন পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনার মতো একটা অহংকারী, অধ্যত্বপূর্ণ ব্যক্তিকে বাংলাদেশ তাড়িয়ে দিয়েছে। সে অবস্থায় জনগণের আকাঙ্ক্ষার জায়গাটা কি? সকলের আকাঙ্ক্ষার জায়গা ছিল একটা আইনের শাসন আসবে, সুষম বন্টন হবে, কোনো ক্ষেত্রে বৈষম্য থাকবে না, আওয়ামী লীগের গণহত্যাকারীদের বিচার হবে, আওয়ামী লীগের যে নেতারা, মন্ত্রীরা, এমপিরা যেভাবে দেশকে লুট করেছে, সে লুটপাটের টাকাটা উদ্ধার হবে, দুর্নীতির টাকাটা উদ্ধার হবে। এই জনগণের যে স্বাভাবিক যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার জায়গা সরকার, এটা না। ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল স্যারের যে সরকার, এটা জনগণের সরকার না। এটা বৈষম্যের সরকার, বৈষম্য বিরোধীদের সরকার না। সেটা বিগত 6-7 মাসে প্রমাণিত হয়েছে। ডক্টর ইউনূস নিজের মামলা প্রত্যাহার করলেন, আসিফ নজরুল নিজের মামলা প্রত্যাহার করলেন। ডক্টর ইউনূস নিজের যে লোন, এই নিজের যে কি বলেছে কর, রাজস্ব, যে ভ্যাট, যেটা 600 কোটি টাকার যে ভ্যাট, সেটা নিজে নিজে প্রত্যাহার করে নিলেন। তাহলে জনগণের উপর যে ভ্যাট করের বোঝা 12,000 কোটি টাকা চাপিয়ে দেওয়া হলো, নিজেরটা কিন্তু নিজে মাফ করে নিলেন। তো ডক্টর ইউনূসের কর মুক্তির জন্য তো আমরা ইউনূসকে সরকারে বসাই না, ইউনূসকে আমরা চিফ অ্যাডভাইজার বানাই না। তাহলে আমরা ইউনূসকে মনে করতাম তিনি দুয়া তুলসী পাতা, তিনি পীর, তিনি পীরের পীর মনে করতাম। সেজন্য তাকে আমরা ধরে নিয়ে সেখানে বসাইছি। আমরা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, জনগণ বিশ্বাস করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই সরকার সেমি আওয়ামী গভর্নমেন্ট হিসেবে কাজ করছে। আওয়ামী লীগের লুটেরা, দুর্বৃত্ত, দুর্নীতিবাজ অনেককে মুক্ত করে দিয়েছে, অনেককে বিদেশে পাঠিয়ে দিয়েছে, বিমানবন্দর দিয়ে পাঠিয়ে দিয়েছে, বিমান দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এইরকম একটা অবস্থা, যেহেতু এটা জনগণের সরকার কায়েম হয় নাই, আমরা ব্যর্থ হয়েছি, সেই সময়ে সেই সুযোগটা গণহত্যাকারী দল, খুনি হাসিনার দল তো স্বাভাবিকভাবে নিবে।